আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি। আজ একটি সহজ একটি রেসিপি দেখাবো। মাত্র ৩ টি উপকরণে তৈরি হয়ে যাবে মজাদার বিস্কিট। মুখে দিলে গলে যাবে আর অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। চলুন দেখে নিই এই মজার বিস্কিট রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি। ১ম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বিস্কিট তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছি। চাইলে এটা বাটার অথবা ঘি দিয়েও তৈরি করা যেতে পারে। তার সাথে আমি ২ চা চামচ পরিমাণ দিলাম ঘি। পুরোটা ঘি অথবা বাটার দিয়ে তৈরি করলেও কিন্তু অনেক টেস্টি হয়। এখন ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনিটা আমি গুঁড়া করে দিয়েছি। আর চাইলে পাটায় পিষে দেওয়া যেতে পারে। আস্ত চিনিটা আমি গুঁড়া করে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ দিতে হবে আর দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে চিনিটা গুঁড়া করে দিতে হবে। এখন সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে কাঁটা চামচ দিয়েও মেশানো যেতে পারে অথবা হুইস্ক দিয়েও মেশানো যেতে পারে। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এখন ২ কাপ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করা যেতে পারে। আটা দিয়েই কিন্তু এই বিস্কুটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এখন আমি হাত দিয়ে এই ডোটা তৈরি করব। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে জিনিস, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। চিনি তেলের মিশ্রণটা দিয়ে এটা যতটুকু হবে, তো আশা করি এভাবে যে মেজারমেন্টটা দিয়েছি সেটা সুন্দরভাবে এটা ডো তৈরি হয়ে যাবে। আমি হাত দিয়ে ভালো করে মিশ্রণটা মিক্স করে নিচ্ছি। প্রথমে একটু শক্ত হবে, মনে হবে যে মিক্সড হবে না। পরবর্তীতে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এর মাঝে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এটা স্টিলের প্লেট অথবা যে কোনো অ্যালুমিনিয়ামের প্লেট হলেও চলবে, কিন্তু এছাড়া অন্য কিছু দিয়ে এটা বেক করা যাবে না। আমি যেহেতু চুলাতে বেক করব তাই আমি এই স্টিলের প্লেটটাই নিয়েছি। এখন 10 মিনিট পরে হাতে একটু সামান্য তেল নিয়ে আমি অল্প অল্প করে আমি এটা ডো তৈরি করে নেব। এভাবে লম্বাটে করে আমি একটু শেপ করে নিচ্ছি। এই বিস্কিটটা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন হিসেবে তৈরি করবেন। গোলও করতে পারেন, লম্বা অথবা চৌকোনা অথবা যে কোনো ডিজাইন। তো আমার কাছে এটাই সবচেয়ে সহজ লাগে, তাই আমি এভাবে করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। আর প্লেটে যখন এটা রাখবো একটু ফাঁক করে রাখতে হবে, না হলে এটা পরবর্তীতে কিন্তু অনেকটা বিস্কিট হওয়ার পরে এটা কিন্তু লেগে যেতে পারে। দেখেন আমি সবগুলো বিস্কুট এভাবে একটু জায়গা রেখেছি। তারপর আমি এরকম একটা কাঠি দিয়ে এরকম ডিজাইন একটু ছিদ্র করে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছে মতো নেবেন। চাইলে চামচ দিয়ে, চামচের ডাঁটি দিয়েও এটা একটা ডিজাইন তৈরি করা যায়, যে কোনো কিছু দিয়ে। আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বিস্কিটে ডিজাইন করে নিলাম। এরপর আমি এটা বিস্কিট তৈরি করার জন্য একটা হাঁড়ি নিয়েছি। হাঁড়িটা প্রথমে গরম করে নিয়েছি। তারপর প্লেটটা রেখে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে প্রায় 1 ঘন্টা বেক করব। সবার চুলার তো আসলে একরকম না তাপ, অনেকে বেশি হতে পারে, কম হতে পারে। তো আমার এটা 1 ঘন্টা লেগেছে। এর মাঝে দেখেন বিস্কুটগুলো কিন্তু ফুলে গিয়েছে, একটার সাথে আরেকটা লেগে গিয়েছে। তো আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা কিন্তু চুলা থেকে উঠিয়ে নিব। এখানে আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি, এই গরম অবস্থায় কিন্তু বিস্কিটটা উঠাতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যেতে পারে। আমি বিস্কিটগুলো প্রথমে এগুলো ঠান্ডা করব। ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় নিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর এটা আমি এখন হাত দিয়ে উঠাবো না, আমি একটা ছুরির সাহায্যে এটা একটু উঠিয়ে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন একটু ছুরি দিয়ে যখন আড়াল দিলাম সুন্দর বিস্কিটটা কিন্তু উঠে যাচ্ছে। নিচেটাও খুব সুন্দরভাবে হয়েছে, উপরের পাশটাও খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটটা হয়ে গিয়েছে। মাত্র 3টি উপকরণে কিন্তু এই সুন্দর বিস্কিটগুলো তৈরি হয়ে গিয়েছে। প্রথম দিকে একটু তাড়াহুড়া করলে অনেক সময় বিস্কিটগুলো ভেঙে যেতে পারে, তাই ভালো করে প্রপারলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিস্কিটগুলো উঠিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো বিস্কিট এখানে রেখে দিচ্ছি। এই বিস্কিটগুলো কিন্তু এতটা মজার হয়, এটা মুখে দিলে একদম গলে যাবে। বিকেলবেলা চায়ের সাথে অথবা সকালে বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যেতে পারে। এটা যে কোনো সময় কিন্তু ভীষণ ভালো লাগে। আর চাইলে প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখা যায়। আচ্ছা, এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নেই, এটা এমনিতেই বাইরে ভালো থাকবে। তারপর এখানে আমি এই বিস্কিটগুলো এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে।
একদম শক্ত না আবার একদম নরমও না, খুব সুন্দরভাবে এই বিস্কুটটা তৈরি হয়ে গিয়েছে। মাত্র ৩টি উপকরণে এই বিস্কুটটা তৈরি হয়ে গিয়েছে। এই ৩টি উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।